আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আসলে আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য তেমন একটা ভিডিও শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে একটা ভিডিও অবশ্যই আপনাদের সাথে এখন শেয়ার করা দরকার, তাই ভিডিওটা শেয়ার করছি। আর আমার ভিডিওর প্রথমেই বলছি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সবাই। আর শেয়ার, লাইক, কমেন্টস এটা তো অবশ্যই করবেন, আর বেশি বেশি ভালোবাসবেন। তো এটা হচ্ছে আর মাছ, এটা হচ্ছে বোয়াল মাছ। আর চুলায় ডাল বসিয়ে দিয়েছি প্রেসারে। এদিকে এদিকে আমি বেগুন আলু দিয়ে মাছটা রান্না করবো, মাছটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে রান্নাঘরটা এত নোংরা হয়ে আছে যে আপা গুছিয়েও দিয়ে যেতে পারে নাই। তো আমাকে বলতেছে রান্না শেষ হলে গুছিয়ে দিবে। তো এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মানে বেগুন আর আলুটা একটু ভালো করে কষালে মাছের টেস্টটা অন্যরকমের হয়। আর আমি এই যে এখন কষিয়ে একটু পানি দিচ্ছি, এটাতে আমি আবারও কষিয়ে নিব। এরপরে কষানো হয়ে গেলে তারপরে মাছ দিয়ে তারপরে পানি দিব। এদিকে যে কষানো শেষ, আমি মাছগুলা দিয়ে নিচ্ছি যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যায়, খেতে টেস্ট হয়। তো এই যে মশলা দিয়ে আমি এই মাছগুলো আমি কাটি নাই, একটু বড় সাইজের। কিন্তু আর মাছ এটা পাঁচমিশালি মাছ থেকে পেয়েছিলাম। তো যাই হোক, আমি একটু কষিয়ে তারপরে এই যে পানি দিয়ে দিলাম। আর আমরা তো একটু ঝাল বেশি খাই, আপনারা জানেনই। তো একটু তো ঝাল বেশি বেশি করে দিয়ে রান্না করতে হয়, তাহলে মুখেও রুচি পাওয়া যায়। ঠান্ডার মধ্যে এমনিতেই সবার জ্বর, ঠান্ডা, মুখে কোনো রুচি নেই। আমি একটু ঝাল ঝাল করে রান্না করছি। তো এই যে এবার আরেকটু পানি দিব আমি, দিয়ে তারপরে চুলাটা জোরে দিয়ে দিব। এদিকে কারেন্টের চুলাতে আমি ডাল বসিয়েছি। আর আমার মুরগি রান্নাটাও হয়ে গিয়েছে। মুরগিটা আমি টেবিলের উপরে ফ্রাই প্যান সহকারে রেখে দিয়েছি, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন আমি কীভাবে মাছটা রান্না করছি। আর বললাম না, আজকে আমি সারাদিন কাজে বাইরে ছিলাম, খুব জরুরি কাজে গিয়েছিলাম। তো মোটামুটি কাজগুলো শেষ করে বাসায় এসে আমি দুপুরে লাঞ্চ করে শুয়ে গিয়েছিলাম। আর আজকে মাইগ্রেনের ব্যথাও এত বেড়েছে। এই যে মাছের ঝোল হয়ে গিয়েছে, আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর এদিকে আপনার ডালটাও হয়ে গিয়েছে। আর এটা ছোট মাছ, এটাও পুঁটি মাছ। তো এটা পাঁচমিশালি মাছ দিয়ে আমি এটা চচ্চড়ি করবো, টমেটো, আলু আর পেঁয়াজ দিয়ে। তো একটু লবণটা চড়া হয়ে গিয়েছিল পরে এটার। তো কি আর করা, আসলে চড়া হলেও কিছু করার নেই, খেতে হবে, ফেলে তো আর দেওয়া যাবে না। তো দেখেন এটারও একটা ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করছি আমি। মানে তরকারিটা কী সুন্দর কালারে আসছে, দেখেন, মাশাআল্লাহ। তো আপনারা আমার ভিডিওতে বেশি বেশি শেয়ার, কমেন্টস করবেন।